নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গে নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন কবে আসতে পারে, এটা নিয়ে কিন্তু একটা সুখবর প্রকাশিত হয়েছে। এবং যে নিয়োগ প্রক্রিয়া চলছিল প্রাইমারির জন্য 2022 সালের টেট পাস ক্যান্ডিডেটরা যে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছিলেন, ইতিমধ্যেই 7-8টি জেলার ইন্টারভিউ কমপ্লিট হয়েছে এবং কিছু জেলার এখনো পর্যন্ত ইন্টারভিউ বাকি আছে। তো সেই ইন্টারভিউ প্রসেস কবে থেকে শুরু হতে পারে, এই ব্যাপারে যাবতীয় তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই আসি নতুন টেটের ব্যাপারে। তো অনেক ইন সার্ভিস টিচার টেট নিয়ে উদ্বিগ্নে আছেন। তো আমি বলবো উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। টেট একটা সোজা পরীক্ষা। 6 থেকে 7 মাস ভালো করে প্রিপারেশন নিলেই এই টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায়। তো এই টেট পরীক্ষার নোটিফিকেশন কিন্তু পুজোর আগেই আসবে। হ্যাঁ, পুজোর আগেই কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি নতুন টেটের নোটিফিকেশন আসছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন ক্যান্ডিডেট এখনো পর্যন্ত টেট পাস করেননি, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন এখন থেকে শুরু করতে পারেন। কারণ টেট পাস করতে গেলে 6 থেকে 8 মাসের প্রিপারেশন কিন্তু মাস্ট, দরকারি, নাহলে কিন্তু টেট পাস করা যাবে না। তো যে সমস্ত ইন সার্ভিস টিচাররা টেট নিয়ে উদ্বিগ্নে আছেন, আমি বলবো আপনারা কিন্তু শুরু করে দিন। আমি এই চ্যানেলের মাধ্যমে সিডিপি এবং প্যাডাগজি, ইভিএস এবং বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে, 5টা সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের উপরেই কিন্তু ছোট ছোট ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আপনাদের অনেক হেল্প হবে। তো কেন এই কথাটা আমি বলছি, কারণ আজকে সকালে কর্মসংস্থান পত্রিকায়, এই পত্রিকাটার ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন লেখা আছে যে পুজোর আগেই কিন্তু শিক্ষক নিয়োগের জন্য টেট হতে চলেছে আমাদের রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। শিক্ষক নিয়োগের জন্য টেট বলা হয়েছে, তাই প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটি টেটের কথাই কিন্তু বলা হয়েছে। তো একটা সুবর্ণ সুযোগ আছে, নতুন সরকার, নতুন টেট পরীক্ষা হচ্ছে। আশা করব স্বচ্ছতার সাথেই কিন্তু সবকিছু হবে, তাই অবশ্যই আপনারা প্রিপারেশনটা শুরু করে নিন। টেট কিন্তু হবেই। পুজোর আগে যদি নোটিফিকেশন বের হয়, যেটা সম্ভাবনা 100%, তাহলে কিন্তু 2026 সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসেই টেট পরীক্ষা কিন্তু একটা অনুষ্ঠিত হবে, যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটো টেটের নোটিফিকেশনই কিন্তু প্রকাশিত হবে। তো যে সমস্ত ইন সার্ভিস টিচাররা আছেন এবং যে সমস্ত নতুন ক্যান্ডিডেট আছেন, যারা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট দিতে চান, অবশ্যই এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিন। আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন বইগুলো পড়লে আপনাদের সুবিধা হবে, কি কি টাইম টেবিল আপনাদের ফলো করতে হবে, আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। বলে রাখি, আমি কিন্তু দুটো টেট পাস করেছি, 17 সালের টেট এবং 22 সালের টেট পাস করেছি। এবং বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক হিসেবে কর্মরত। তো আমার 2 বছরের টেট পাস করার অভিজ্ঞতা আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্বন্ধেও কিন্তু এই চ্যানেলে আলোচনা করব। এবং চাইল্ড সাইকোলজি এবং প্যাডাগজি এই দুটো সাবজেক্ট কিন্তু আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আসি যে 2022 সালে যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট আপনারা ইন্টারভিউর জন্য অপেক্ষায় আছেন, তো আপনাদের ইন্টারভিউ কবে শুরু হতে পারে। তো বন্ধুরা, আপনাদের ইন্টারভিউ প্রসেসও কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী, তিনি জানিয়ে দিয়েছেন যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো অনগোয়িং আছে, সেই সমস্ত প্রসেসগুলিকে দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা আশ্বস্ত থাকুন, আপনাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু শুরু হতে চলেছে পুজোর আগেই। হ্যাঁ, পুজোর আগেই কিন্তু ইন্টারভিউ প্রসেসটা শুরু হয়ে যাবে, যেটা আমার মনে হচ্ছে। এবং ইন্টারভিউটা কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত চলতে পারে। এবং পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ যেমন প্রত্যেক বছর সরস্বতী পূজার সময়টায় নিয়োগ দেয়, আশা করছি 2027 সালের সরস্বতী পূজাটা কিন্তু আপনাদের স্কুলেই আপনারা কাটাতে পারবেন, এটাই আমি আশা রাখছি। তো অনেকেই অনেক কথা বলছে যে রিক্রুটমেন্ট প্রসেস নাকি আবার নতুন করে শুরু হবে। তো নতুন করে শুরু হওয়ার চান্স কিন্তু একদমই জিরো। আপনারা একদম ভরসা রাখুন। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, যাদের যাদের এখনো ইন্টারভিউ হয়নি তারা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশনটা চালিয়ে যান। আপনাদের পুজোর আগেই কিন্তু এই ইন্টারভিউর প্রসেস চালু হয়ে যাবে। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তরে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।